পুলিশ বিভিন্ন জায়গায় লেখা থাকে পুলিশ জনগণের সেবক, পুলিশ জনগণের বন্ধু, কিন্তু জনগণ পুলিশের কি এটা কোনো জায়গায় লেখা আমি খুঁজে পাইনি। লক্ষ্য করুন, এটা সব জায়গায় লেখা পুলিশ জনগণের বন্ধু, জনগণ পুলিশের কি। স্লোগানের পরিবর্তন হতো, পুলিশ যদি জনগণের বন্ধু হয় জনগণও পুলিশের বন্ধু হতো। জনগণকে নিয়েই পুলিশের পথ চলতে হবে। সেই জন্যই কিন্তু আজকে এই মত বিনিময় সভা। আজকে পুলিশের সাথে জনগণের যে বন্ধুত্ব, যে সেতু বন্ধন শুরু হচ্ছে বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানের আগ্রহের প্রেক্ষিতে, এর প্রেক্ষাপট কিন্তু আছে। বিগত 17 বছর এই পুলিশ ইচ্ছায় অনিচ্ছায় পরিস্থিতির কারণে মরা মানুষ মামলার আসামি হয়েছে। মিথ্যা মামলায় মাসের পর মাস, বছরের পর বছর আমার মতো অসংখ্য মানুষ আমরা কারাবরণ করেছি। আজকে অবস্থার পরিবর্তন হয়েছে। এক সময় শুনতাম শিক্ষা জাতির মেরুদণ্ড, সময়ের সঙ্গে তাল মিলিয়ে এখন সুশিক্ষা জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষিত হলে চলবে না, সেটা সুশিক্ষায় শিক্ষিত হলেই সেই শিক্ষিত ব্যক্তি জাতির মেরুদণ্ড হতে পারে। আগে শুনতাম পানির ওপর নাম জীবন, এখানে পরিবর্তন চলে আসছে বিশুদ্ধ পানির ওপর নাম জীবন। যত রোগ তার 80% পানিবাহিত রোগ। এখন বিশুদ্ধ পানি ছাড়া এই রোগ থেকে বাঁচার কোনো পথ নাই। সময়ের সাথে তাল মিলিয়ে পুলিশ জনগণের কাছে চলে আসছে। অনুরোধ করব, ছাত্রছাত্রীরা কথা বলেছে, সাংবাদিক কথা বলেছে, অনেক শ্রেণী পেশার মানুষ কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন? আইনের শাসন, আইনের এটাই হচ্ছে মেইন সরকারের মুখ্য দায়িত্ব। সেই জন্যই আজকে পুলিশ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, পুলিশ কলেজে যাচ্ছেন, পুলিশ স্কুলে যাচ্ছেন, পুলিশ বিভিন্ন পাড়া মহল্লায় যাচ্ছেন। কারণ একটাই, পুলিশের পেশাদারিত্ব, পুলিশ ফিরে আসতে চায়, পুলিশ জনগণের আস্থায় নিতে চায়, পুলিশের সাথে জনগণের ব্যবধানটা কমাতে চায়। সেই জন্য আমি পুলিশকে আমাদের বন্ধু মনে করব। পুলিশ যদি জনগণের বন্ধু হয়, জনগণ ছাড়া রাষ্ট্র চলতে পারে না। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন কিভাবে জনগণের আস্থায় আমরা সকলে থাকতে পারি। পুলিশ ছাড়া রাষ্ট্র চলতে পারে না, পুলিশ ছাড়া আইন শৃঙ্খলা এই পরিস্থিতি ধরে রাখতে পারে না। আমাদের ডিসি সাহেব, উনি ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, প্রায় ওনার সাথে বিভিন্ন বিষয়ে কথা হয়। উনিও তো শুরু করেছে গ্রামে গ্রামে যাওয়া, ইউনিয়নে ইউনিয়নে যাওয়া, মানুষকে সচেতন করছেন, আমাদের সমস্যাগুলা চিহ্নিত করছেন। আমাদের এসপি সাহেব লেখাপড়া করে আসছেন। ওই যে সুয়েব সাহেব সাংবাদিক বললেন, সবাই যদি বলি এসপি সাহেব ভালো, ডিসি সাহেব ভালো, অবশ্যই ভালো, কিন্তু দুষ্ট লোকগুলি যদি বলে উনারা ভালো, তাহলে সমস্যা আছে। দুষ্ট লোকগুলি আতঙ্ক হবে পুলিশ, দুষ্ট লোকগুলি ভয় পাবে পুলিশকে, দুষ্ট লোকগুলি পালিয়ে বেরোবে পুলিশের ভয়ে। তাহলে ভালো মানুষ সমাজে শান্তিতে থাকতে পারবে। আমরা জেল কেটেছি, লজ্জার কিছু নাই। গর্ব করে বলি যে আমার এখানে রাষ্ট্রীয় ব্যানার নতুবা লেখা থাকে বারবার কারা নির্যাতিত, লেখা থাকে না? এটা আমরা প্রাউড করি। আমাদের ফ্যামিলির লোকজন গর্ব করে জেল কাটলে আমরা লুকোচুরি করি না। এটাই হচ্ছে রাজনীতিবিদদের আর অন্যদের মধ্যে তফাৎ। মনে রাখবেন, জেল যতবার কেটেছি দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে জেল কেটেছি। জনগণের কল্যাণে যা যা করতে হয় তাই করবো ইনশাআল্লাহ। আসুন আমরা আত্মসমালোচনা করি, নিজের দোষ নিজে স্বীকার করি, নিজের দোষ থেকে মুক্ত থাকি, তাহলে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। তারেক রহমান সাহেব রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। সেই দিন আমি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছি, যদি আমরা 350 জন এমপি আল্লাহকে সাক্ষী রেখে বলি আমরা সৎ থাকবো, তাহলে 9,038 কোটি এই বাজেট আমাদের বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। অর্থের জন্য মানুষের কাছে হাত পাততে হবে না।
কথাগুলি এমনিতে বলি নাই, দুঃখ থেকে বলছি। এই দলের জন্য সবার যেমন শ্রমদান আছে, আমারও শ্রমদান এই দলের জন্য আছে। বারবার জেলে গিয়েছি। যদি হাসিনার পতন না হইতো, সুনামগঞ্জের বিচারক সেই মামলার রায় হয়তো ভিন্নভাবে দিতেন। কিবরিয়া হত্যা মামলা আজকে বিচারাধীন, সাক্ষী হচ্ছে। আমরা আশা করছি বিচার পাবো। এই দলের জন্য ঝুঁকি নিয়েছি সবাই। আজকে আমরা সরকারি দলের লোক দাবি করি, প্রশাসনকে আমরা ত্যক্ত বিরক্ত করি। যারা জেলার সর্বোচ্চ কর্তা ব্যক্তি এখানে বসা, আমি সদরের এমপি, আমি সরকার মনোনীত হুইপ, কিন্তু আমি একদিনের জন্য একটা বিষয়ও আমি প্রশাসনের কাউকে টেলিফোন করে এটার পক্ষে অথবা বিপক্ষে আমি অনুরোধ করি নাই। কারণ একটাই, আমি প্রমাণ করতে চাই আমি ওই সমস্ত দুষ্কৃতিকারীদের তালিকায় আমার নাম নাই। আমরা কাজ করতে চাই, সবাই মিলে খেয়াল রাখবেন। যারা নির্বাচন করবেন, আমার নির্বাচন আরো 5 বছর পরে, আমার চিন্তা করে নিজের শরীর কেউ নষ্ট করবেন না, চেহারা নষ্ট করবেন না, নিজেদের দিকে তাকান। আগামী নির্বাচন যাদের আছে, জনাব তারেক রহমান বেঁচে থাকতে বাংলাদেশের ভোটার একটা ভোটই একজন ভোটার মালিক, এর বাইরে যত শক্তিশালী হন কেউ 2টা ভোট দিতে পারবেন না। অতএব জনগণের হৃদয় জয় করে জনপ্রতিনিধি করতে হবে, এটা যেন মাথায় থাকে। আমার ভোট 5 বছর পরে বাঁচলে করতে পারি, দল দিলে করতে পারি, নাও করতে পারি। আমার চিন্তা করে আপনাদের প্লেস যেন নষ্ট না হয়, এটা বললাম। ভোট অক্টোবর মাস থেকে শুরু, কোনো দলীয় প্রতীক নয়, স্থানীয় প্রতীক। যে সবচেয়ে বেশি জনপ্রিয়, জনগণ তাকে ভোট দেবে, সেই সরকারের সহযোগী হিসাবে রাষ্ট্র পরিচালনায় সরকারের সঙ্গে থাকবে। এই লস্করপুর বৃহস্পতিবার রাত্রে দুর্ঘটনা ঘটল, শুক্রবারে সকালবেলা ঢাকা থেকে আসলাম, সবাই দিকে ফটো সেশন। কারো কাছে আমি 1 কেজি 2টা মুড়ির প্যাকেট দেখলাম না, এটা আমাদের দুর্ভাগ্য। 2 বোতল পানি দেখলাম না। কেন? আমরা যে বারবার পাস করি কিভাবে? আমি মুসলমান, আমি আপাতমস্তক বিএনপি, সন্দেহের কোনো অবকাশ নেই। সনাতন ধর্মের প্রত্যেকটা সেন্টারে বারবার আমি পাস করি, তাও আবার দানের শেষ নেয়া। কিভাবে কিভাবে সনাতন ধর্মের মানুষ বিশ্বাস করে আমাকে, আমার কাছে তাদের জান মাল ইজ্জত আবরু নিরাপদ, সেই জন্য তারা আমার ভোট দেয়। ভাই মাথায় রাখতে হবে, ভোট যদি করতে হয় প্রশাসনের উপরে নির্ভর করে ভোট করা যাবে না। আমরা জনগণের ভোট দ্বারা নির্বাচিত, সেই জন্য আমাদের গলায় শক্তি বেশি। সেটা ন্যায়ের পক্ষে, সেটা অন্যায়ের বিপক্ষে, সেটা 2 পয়সা কামানোর জন্য না। সব এজেন্সি, গভর্নমেন্টের প্রত্যেকটা এজেন্সি কেন আছেন বলেন? বিগত 4 বছর উপরে মাননীয় প্রধানমন্ত্রী 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করছেন। আমি উইপ হয়েছি, 1টা টাকা ব্যক্তিগত ইনকামের জন্য কারো কাছে কোনো ধরনের তদবির করছি? আমার জিব্বা আমি কেটে ফেলবো। এই কাজটা করি নাই। এই কাজটা এই 5 বছর যদি আল্লাহ আমার হায়াত দেন, এই কাজটা আমি করবো না ইনশাআল্লাহ। নিজে দুর্নীতি করবো না। আমার টানে বামে আমার জ্ঞাত সারে কোনো দুর্নীতিবাজকে আমি প্রশ্রয় দেবো না ইনশাআল্লাহ। উনি ডিআইজি সাহেব সুদর্শন, যেমন চেহারা এমন দক্ষ, এমন লেখাপড়া। আমরা আশা করব মানুষ যা বলতেছে, যা আপনি নোট নিছেন, কেন আজকে অনলাইনে জবাব হবে? কেন মা বাবা রাত্রে সন্তানের জন্য ঘুমাতে পারে না? কেন সাংবাদিক বলবে আমার মন বাইরে মোটরসাইকেল দেখে আসছি? আমরা সেই কথা শুনতে চাই না। আমরা চাই চুররা যতদিন আপনারা স্বাধীনভাবে কাজ করবেন, আমরা যেন এই চক্ষু দ্বারা কোনো দুষ্কৃতিকারীকে আমরা ওদেরকে দেখতে না পাই। আমরা সেই পুলিশ দেখতে চাই, আমরা মানবিক পুলিশ দেখতে চাই। এই একটা ছেলে মাধবপুরের ছাত্র, সে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, এটা তো যথার্থ। এমন যে নাই হলপ করে বলবেন যেদিন
বুকে হাত দিয়ে বলুন আমার ডিপার্টমেন্ট দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত। আমরা আপনাদেরকে স্যালুট করব। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, আমি শতভাগ দুর্নীতিমুক্ত। পারলে প্রমাণ করুন আমার বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমি সংসদ সদস্য হিসাবে স্বেচ্ছায় আমি পদত্যাগ করব। আরে ভাই, মানুষের জীবন যেখানে কোন স্থায়ী ক্ষমতা চিরস্থায়ী হতে পারে না, এতটি ভাব খাওয়ার জন্য দুর্নীতি করতে হয় না। যদি আমরা ভালো থাকতে চাই, নিশ্চয়ই আমি যা বলছি আপনারা যেমন শুনছেন, যিনি আমার পৃথিবীতে পাঠাইছেন হয়তো আরবিতে বলতে পারবো না, বাংলায় বলে বলে 5 বার ভুল করে মানুষের হৃদয় জয় করে ফেলেছি। সব রাব্বুল আলামিন সব শুনতেছেন। অতএব আল্লাহকে ভয় করে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব। মত বিনিময় সভা কিছুটা পুলিশের বিপক্ষে চলে গেছে, এটা ভাববার কোনো কারণ নাই। ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, জনগণের পক্ষে যতদিন বেঁচে থাকবো, আমার কণ্ঠ যতদিন আল্লাহ কেড়ে নেবেন না, সেটা জনগণের পক্ষে থাকবে। আমরা রক্ত, কষ্ট, পঙ্গুত্বর মধ্য দিয়ে 5ই আগস্ট কোন কারণে এটা নষ্ট হোক, তারা তারেক রহমান এটা বরদাস্ত করবেন না। তাই এটাই কথা, 5ই আগস্টের চেতনা, 71-এর মূল যে চেতনা, সেই চেতনাকে সামনে রেখে বাংলাদেশ তারেক রহমান সাহেবের নেতৃত্বে সামনের দিকে এগিয়ে যাবে।